আমার আল্লাহ পাক বলে, গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি। তাহলে পৃথিবীর সব সৃষ্টি আমাদের গোলামি করবে, আর আমরা গোলামি করব কার? তাহলে এত সুন্দর করে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? সে রবের পথে চলার দরকার আছে না নাই? লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বড় সুন্দর করে, বড় চমৎকার করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? নাকটা যদি এই জায়গায় না দিয়া পিঠের মাঝখানে দিতেন, কোনো কিছু খাওয়ার আগে বলা লাগতো, নাক মামু এটা কি খামু? কথা বলেন না কেন? রাগ করতেছেন? চোখ দুটো যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে কপালের উপরে দিয়ে দিত, ফুটবল খেলার সময় যদি খালি বোঝেন নাই মাথা দিয়ে হেড নেওয়ার জন্য যাইতেন, তো অবস্থা কি হইতো? চোখ দুটো থাকতো? কথা বলেন, চোখ দুটো থাকতো? থাকতো। এই যে হাত, এই যে হাত এত সুন্দর করে আল্লাহ না বানায়া যদি বাঁশের মতো সোজা করে বানাইতো, কেমনে খাইতেন? কথা বলেন না কেন? কেমনে খাইতেন? বাঁশের মতো সোজা হলে এভাবে তুলে এভাবে খাইতেন। কথা কোন ঠিক কেন? কিন্তু এই যে দেখেন গিটাই গিটাই ভাঁজ, কি সুন্দর করে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ আকবার বলেন। চোখটা বন্ধ করে হৃদয়ের চক্ষু দিয়া এই ঘড়ি কোন কোম্পানি লেখা আছে, এই মোবাইল কোন কোম্পানি লেখা আছে, টিস্যু কোন কোম্পানি লেখা আছে, এই পানিটা কোন কোম্পানি লেখা আছে, এই ডেকোরেটরের মাইক কোন কোম্পানি লেখা আছে, কথা কোন আছে? আপনি আমি কোন কোম্পানি? চোখ দুটো বন্ধ করে যদি হাতের দিকে তাকান, মনে হবে যে হাতের ভিতরে লেখা আছে আল্লাহ। আল্লাহ আকবার বলেন। হৃদয়ের চোখ দিয়ে তাকান লাগবে, হৃদয়ের। দেখছেন 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 পানিতে এরকম হাত দিবেন, দিয়ে হাতটা এরকম রাখবেন, দেখবেন অন্তরের চোখ দিয়ে তাকায় দেখবেন। কথা বলেন না কেন? এই যে দেখছেন, এই যে একটা খারা জবর আছে, আছে না নাই? এই যে মাঝখানের এই লোকটাকে আল্লাহ পাক একটু কি করে দিছে? বড় করে দিছে। এই যে হাজে মোটা, বৃদ্ধ আঙ্গুলটা মোটা আছে না না? এই যে দেখছেন দেখছেন, একটু হৃদয় দিয়ে অনুভব করলে মনে হবে যে আমার আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছে, এটা বোঝার জন্য অনেক দূর যাওয়ার দরকার নাই। কথা বলেন ঠিক কি না? নিজের দেহের দিকে, নিজের সৃষ্টির দিকে, নিজের শরীরের দিকে তাকাইলে আমি চোখ দিয়ে সব দেখতে পারি, নিজের কপালটা দেখতে পারি। কথা কর না কেন? চোখ দিয়ে তাকালে সব দেখতে পারি, কিন্তু নিজের কপালটা দেখতে পারি না, নিজের পিঠটা দেখতে পারি না। কিন্তু এই চোখ দিয়ে আমি তাকাইলে যত দূর দেখা সম্ভব সব দেখতে পাই। ওই আসমান দেখতে পাই, এখানে তাকায় আসমান দেখার ক্ষমতা আমার আছে, কিন্তু আমার কপাল দেখার ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ বলেন, খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে সৃষ্টি করেছি। খুব বেশি মাথা মারো, একটা গরুকে যদি আমি আল্লাহ অর্ডার না দিতাম, তাহলে ওই গরুকে জবাই করে খাওয়া যাইতো। আপনার আমার মতো 10-20 জন মানুষ নিয়ে যাবে ওর ব্যাপারীরা। কথা কোন ঠিক কিনা? তারপরে মাঝে মাঝে কুরবানিতে 2-1টা ব্যতিক্রম ঘটনা ঘটে, আপনারা তো দেখছেন, দেখেন নাই? এই জন্য বোঝা লাগবে পৃথিবীর যা কিছু দেখেন সব কিছু আল্লাহ পাক এই বানি আদমের জন্য, আল্লাহর সৃষ্টি মানুষের জন্য সৃষ্টি করেছেন। শুধু বলেন কথা ঠিক আছে না নাই? কথা বলেন ঠিক আছে না নাই? এই জন্য বাজান গো আমার, এই যে ঠোঁট কি সুন্দর, কথা বলেন না কেন? আবার যারা সিগারেট খায়, বিড়ি খায়, পাতিলের তলা যেমন ওর ঠোঁটটাও তেমন। আছে না? আছে না? বিড়ি খায় ঠোঁটটা যে বানাইছে, যারা বিড়ি খায় স্ত্রীর কাছে যায়, এটা মনে করেন একটা স্ত্রীর প্রতি একটা নির্যাতন ছাড়া আর কিছুই না। কারো বউ দুঃখে কষ্টে বলতেও পারে না, মুখ খালি হাউ হাউ করে গন্ধ করে। কথা কর ঠিক কিনা? ছোট্ট বাচ্চারে যদি চুমা খায়, দেখবেন ওর গাল নারে ওখানে গন্ধ লেগে আছে। কি সেন্ট গো! আছে না নাই? রাগ করতেছেন আপনারা? আছে। এই জন্য স্ত্রী সন্তান যার কাছেই যান, বিড়ি সিগারেট খাইলে একটু ব্রাশ করেন, ব্রাশ করেন, ঠিক আছে? মনে থাকবে। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন আমার কথা? এ বাজান গো আমার, এই যে জিহ্বার ভিতরে যা খায়, আম যেমন তরমুজও তেমন লাগে নাকি গো? তরমুজের স্বাদ একরকম, বাঙ্গির স্বাদ একরকম, আমের স্বাদ একরকম, আপেল খাই সেটা অন্যরকম। ভাত কোনটা নরম, কোনটা গরম, কোনটা বিরিয়ানি, কোনটা গরুর গোশ, কোনটা খাসির গোশ, কোনটা মাছ, সব কিছু আমরা বুঝতে পারি। এত সুন্দর জিহ্বা কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছে? আর খাবারটা ভালো না খারাপ প্রথমে দেখেন তো। এই যে বর্ডার, চিনতে পারছেন? এই যে এটার নাম কি জানেন? নাক। নাক 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 আপনি যখন এই দেশ থেকে অন্য দেশে যাবেন, আপনার একটা চেক করা হবে। চেক করা হবে
আপনার পাসপোর্ট আছে কিনা, ভিসা আছে কিনা, আপনি যেতে পারবেন কিনা। এইভাবে এই নাকটাও, এই যে ভিতরে যে খাবার দিচ্ছেন, খাবারটা গন্ধ আছে কিনা, খাবারটা খাওয়া যাবে কিনা, পচে গেছে কিনা, খাবারটা ভালো আছে না নাই, এই নাক মামু সব বলে দেয়। নাকের কাছে নিয়ে গেলে বোঝা যায় যেটা খাওয়া যাবে। কথা কন নাকি? নাক যখন সিগন্যাল দেয় হ্যাঁ খাবারটা পরিষ্কার আছে, নির্ভেজাল আছে, তরুতাজা আছে, আপনি খেয়ে ফেলে দেন। আর নাকের ভিতরে যখন গন্ধ পাওয়া যায়, খবরদার এটা খাইন না, এটা খেলে আপনার পেট নষ্ট হবে। কথা কন ঠিক খেয়ে না? কি একটা বর্ডার বানায় দিছে। কথা কন না কে? সব সময় আল্লাহ পাকের সৃষ্টির দিকে যদি তাকান, আল্লাহর এই সৃষ্টিগুলো নিয়ে যদি একটু ভাবেন, এই যে কান কত মানুষের আছে কিন্তু শোনে না, আমরা কি বলি? চোখ আছে কিন্তু দেখেন, আমরা কি বলি? মুখ আছে কথা বলতে পারে না, আমরা কি বলি? কথা বলেন না কেন? যে আল্লাহ এত নিখুঁত দুইটা হাত দিলেন, আল্লাহ চাইলে প্রতিবন্ধী বানাইতে পারতেন না? কত মানুষ আছে দুইটা পা নাই, আছে না নয়? যে আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করেছে, সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? এই মাথাটা নত করে সে আল্লাহকে সিজদা দেওয়া দরকার আছে না নাই? দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ দেহের ভিতরে এত কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে যা দুনিয়ার কোথাও কিনতে পাওয়া যায় না। বলেন তো বাংলাদেশের পৃথিবীর কোন ফ্যাক্টরিতে চোখ তৈরি হয়? হাতের একটা লোক তৈরি হয়? রক্ত তৈরি হয়? মানুষের দেহের ভিতরে যা দিছে, পৃথিবীতে যত বৈজ্ঞানিকেরা যা কিছু আবিষ্কার করুক, ওরা পুতুল বানাইতে পারে, ওরা সুফিয়া বানাইতে পারে, ওরা কার্টুন বানাইতে পারে, ওরা কারেন্ট দিয়া হ্যাঁ একটা পুতুলের সাহায্যে খাইতে পারে, ঘুমাইতে পারে, রিমোট নিতে পারে, কিন্তু একটা মানুষ বানাইতে পারবে না। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই। কথা বলেন ঠিক কি না? এই ক্ষমতা একমাত্র কার? খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কি? আরো জোরে বলেন কে? সেই রবের গোলামি করার দরকার আছে না নয়? এজন্য আল্লাহ পাক বলেন মার রব্বুকা, তোমার রব কে? বলেন তো সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? কবরে এক নাম্বার প্রশ্ন তোমার রব কে? যারা ঈমানদার মুমিন তারা জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। কথা বলেন ঠিক কি না? বলেন তো কবরে সলজব দেওয়ার আগে আমাদের সবাইকে সেই রবের গোলামি করে প্রস্তুতি গ্রহণ করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আরো চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যেন কোনো মানুষকে যখন রাজত্ব দেয়, ক্ষমতা দেয়, পাওয়ার দেয়, কিছু কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসার পর নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করে। এরকম জালেম একজন পৃথিবীতে এসেছিল, ওর নাম কি? ফেরাউন। জোরে বলেন কি নাম? একটু হৃদয়ের কান পেতে কথাগুলো শোনেন, ঘটনা বলা মূল উদ্দেশ্য নয়। জিরো থেকে আল্লাহ পাক করে হিরো বানাইছে। কথা কন না কেন? যেই ফিরাউন নিজেকে রব বলে দাবি করে, নিজেকে রব বলে দাবি করে, ফিরাউন ছিল একটা ভবঘুরে যুবক। কি ছিল? ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই, কিছু ভবঘুরে যুবক দেখেন না? ওর চেহারার দিকে তাকায়া বোঝা যায় শয়তানের খালাতো ভাই। আছে না? আছে না? ওর নাকে তার, ওর মাজায় তার, ওর গলায় তার, ওর গেঞ্জিতে তার, ওর শার্টে তার, দেখে বোঝা যায় না মানুষ না বিদ্যুতের খুঁটি। গাঁজায় টান মারে, ইয়াবা ফেন্সিডিল খায়া, মদ খায়া, নিশা কইরা গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবো না যে একটু বেশি পরিমাণে মাল খাসি। নিশা করে বউ মা কয়ে ডাক দেয়। কথা কোন আছে না নাই? এরকম পকেটে যুবক